হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রয়াগরাজ যাওয়ার প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার নেক্সট পার্টটা জার্নি। তো রাত্রেবেলা সিচুয়েশানটা কিছুটা এরকম ছিল। ভোর 7টা-8টার দিকে আমরা এই জায়গাটায় স্টপেজে দাঁড়িয়েছিলাম। জায়গাটার নামও বলতে পারবো না, কারণ খুব অচেনা জায়গা। মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো, বেহাল অবস্থা। সারা রাতে ঘুম ঠিকঠাক হয়নি বললেই চলে, কারণ এত জোরে বাস চলছিল, ভয় লাগছিল। আর প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড। তারপর একটা গরম গরম চা এখানে আমরা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার রওনা দিলাম এখান থেকে আমাদের প্রয়াগরাজের ডিস্টেন্স প্রায় 300 থেকে 350 কিলোমিটার। প্রায় অনেকটা রাস্তায় আমরা ক্রস করে রাতেরবেলা চলে এসেছি। কিন্তু মেইন বিষয় হয়েছিল এইখানেই, যে এখানে আমরা ম্যাক্সিমাম 5 ঘন্টা থেকে 7 ঘন্টা জামে আটকেছিলাম। এইরকমভাবে একটা গাড়িও পাস করছে না, না দোকান পাট কিচ্ছু নেই, না খাওয়ার জিনিস, না জলের জন্য লোক। প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, প্রচণ্ড। ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে গেছিলো, তাদের প্রচণ্ড রকম অসুবিধা হয়েছিল। আমরা 7 ঘন্টা স্টিল নাও একটা জায়গায় দাঁড়িয়ে থাকা। আর রাতেবেলা যেরকম ঠান্ডা ছিল, সকালবেলা সেরকমই গরম। বাস চলছে, এসি চলছে, কিন্তু এতটাই বাইরে গরম না যে ভেতরের এসেও ঠান্ডা হচ্ছে না সেরকমভাবে। এখন নিচে দাঁড়িয়ে পড়ার পর এবার বাসের মধ্যে উঠে বসলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম আর দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না। বাসের অবস্থা দেখে বুঝতেই পারছো, একে একে লোক বাইরে নামছে, উঠছে, বাচ্চাগুলো কান্নাকাটি করছে। মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল সকালবেলার দিকটা। রাত্রেবেলা যতটা না ভালোভাবে বলতে পারো এসেছি, সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু সকালবেলার দিকটা একটু প্রবলেমই হয়েছিল। আর যেহেতু সকাল সকাল স্নান দান করে আমার অফিস যাওয়ার অভ্যেস একটা, তো যেহেতু স্নান দান করার তো কোনো সিচুয়েশন নেই, ঘড়িতে তখন প্রায় 12টার কাছাকাছি বাজছে। আমার অবস্থা প্রচণ্ড কাহিল হচ্ছিল। সবাইয়ের অবস্থা কিছুটা এরকম অবস্থা, যে যে যার মতো চুপ করে বসেছিল। তারপর আমরা খেতে নেমে গেলাম একটু পরে জাম থেকে বেরিয়ে, কিন্তু আমি নিচে যেতে পারিনি। আমি উপরে একটুখানি মুখ টুক ধুয়ে এসে শুয়ে পড়লাম, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ করছিল। এবার খিদেও পেয়েছে, না খেলে কিচ্ছু হবে না। কিচ্ছু পাইনি, শুকনো শুকনো সেই রুটি, সেই সবজি আর একটা ডাল পেয়েছিলাম। মানে কোনোভাবে খাবারটা খেয়েছিলাম, খেতে পারছিলাম না, কারণ এগুলো ওরকমভাবে খেতে আমি একদমই অভ্যস্ত নয়। তো যাই হোক, বাইরে গেলে এইটুকুনি করতে হবে এটা জানতাম। তারপর আবার একটা প্রবলেম হয়েছিল। গাড়িটা কিছুক্ষণ খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর এই কিছুক্ষণ আগে এসে এরকম সাইড দিয়ে কাটিয়ে বেরোতে যাচ্ছিলো, কিন্তু তার পেছনের চাকাটা এরকম গর্তের মধ্যে আটকে গেছিলো। এবার গাড়ি কিছুতেই পিক আপ নিচ্ছে না। সেখানে প্রায় আধা ঘন্টার মতো এইভাবে সবাই, মানে বাসটা পুরো একদম কাত হয়ে গেছিলো আমাদের। তো আমরা তো ভয়ে তাড়াতাড়ি করে নেমে গেছিলাম। প্রচণ্ড সিচুয়েশন, মানে সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে গেছিলো। এইরকম জায়গা সবাই চেষ্টা করছে, সবাই বাস থেকে নেমে চেষ্টা করছে যে কোনোভাবে যাতে চাকাটা উপরে উঠে আসে। দেখাচ্ছে তোমাদেরকে, চলো সামনে থেকে। এই দেখো, দেখে বুঝতে পারছো এরকম অবস্থায় আমরা ফেসে গেছিলাম। পিক আপ নিলেই এরকম হচ্ছে। পুরো মানে ঘষে গেছে নিচের অংশটা, পেছনের দিকটা দেখো পুরো এতটা কাত হয়ে গেছে। একটু ভয় হচ্ছিল, একটু টেনশন হচ্ছিল। মানে বাসটা উঠে গেছিলো এবং আমরা চলতে শুরু করলাম। বেনারস ক্রস করে এবার আমরা জাস্ট প্রয়াগরাজ ঢুকবো, কিন্তু প্রয়াগরাজ থেকেও প্রায় 5-6 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দেবে আমাদের স্টপেজে। সেখান থেকে আমাদেরকে আগে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই দেখো, এরকম হাইওয়ের উপরে আমাদের ওদের স্ট্যান্ড ছিল, যেখানে নামিয়ে দিয়েছিল। এবার আমরা ব্যাগ গাড়ি করে বেরিয়ে পড়লাম একদম একটা গাড়ির উদ্দেশ্যে, যেখান থেকে আমরা টোটো পাবো। তোমাদেরকে বলেছিলাম না যে বাসের যারা ছিল আমাদের সাথে, তাদের সাথে আমাদের প্রচুর বন্ধুত্ব হয়ে গেছে। তারা সবাই মিলে একসাথে ডিসাইড করলাম যে একটা গাড়ি করে আমরা প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু সেখানেও একটা মুশকিল, সেই গাড়িটা একটা লিমিটেশন জায়গা অবধি যেতে পারবে, তার উপরে তারা যেতে পারবে না। তো একটা অটো বা টোটোর মতো ছিল মোটামুটি, সেরকম বসে গেলাম। তারপর আমাদেরকে এরকম একটা জায়গায়
নামিয়ে দিল, কারণ এখানে প্রচুর জ্যাম লেগেছে, দেখতে পাচ্ছ। এটা জাস্ট প্রয়াগরাজে যাওয়ার 4 কিলোমিটার হবে, মানে 3 থেকে 4 কিলোমিটার, 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের জন্য আমরা গাড়িটা বুক করেছিলাম। তারপর এখান থেকে হাঁটতে শুরু করলাম। এখানে এসে দাঁড়ালাম সেকেন্ড গাড়ির উদ্দেশ্যে। সরকারি বাসগুলো যাচ্ছিল, কিন্তু তারা গেট বন্ধ করে রেখেছে, উঠতে দিচ্ছে না। তারপর এরকম একটা স্করপিও বুক করা হলো 10 জনের। তারপর এই যে দেখো, এই যে সেই প্রয়াগরাজের মহাকুম্ভের সেই জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম। হাসিটা দেখে বুঝতে পারছো যে এত কষ্ট করার পরে আলটিমেটলি যেই জায়গাটাতে পৌঁছতে চেয়েছিলাম সেখানে চলে এসেছি। মানে আমাকে করে নিস, চলে গেলাম। কি বলবো, বলার ভাষা নেই। মানে যত কষ্ট ছিল, যত মজা, সব কিছু ছিল। এরকম না যদি শুধুমাত্র খুব কষ্ট ছিল, খুব হাসাহাসি, মজা, গল্প বাসে, বিভিন্ন আলোচনা, বিভিন্ন এক্সাইটমেন্ট, একটু একটু ভয়, সব কিছু নিয়ে জিনিসটা খুব সুন্দর ছিল। এখন যখন আমরা এখানে পৌঁছি তখন রাত 2টো বাজে, প্রায় পাক্কা 2টো বাজে। মানে আমরা প্রায় 27 ঘন্টা টাইম লেগেছিল এখানে পৌঁছাতে। এবার এখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম আমাদের আখাড়ার উদ্দেশ্যে। তো থাকার ব্যবস্থা বলতে আমার বাবার এক বন্ধু তার আখাড়ার ব্যবস্থা করেছিল সেখানে। কোনো জায়গায় থাকার ব্যবস্থা আমরা সেভাবে করিনি। তো একজনের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, তারা বলেছিল আপনারা আসুন, আমরা ব্যবস্থা করে দেব। তো সেই উদ্দেশ্যে তারাও আমাদেরকে সহযোগিতা দিল, যে আমাদের সাথে আরও 8 জন যে ছিল, বললো একটা তো ব্যবস্থা আছে, ফার্স্টে ওখানে যাই, তারপরে নেক্সট দিন দেখা যাবে অন্য কোথাও যদি চেঞ্জ করি। অনেকটা দূর হেঁটে আসার পর 1 কাপ চা খেয়ে নিলাম, কারণ কিচ্ছু খাইনি, বিকাল থেকে কিছু খাইনি। রাত 2টো বাজে, এখন শুধুমাত্র 1 কাপ চা খেলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড বীভৎস লেভেল ঠান্ডা। কুয়াশা দেখে তোমরা বুঝতেই পারছো এমন ঠান্ডা। আর আমরা হেঁটেছিলাম নাই করে 10 থেকে 15 কিলোমিটার। আমি হিসাব করিনি, আমি একটা অ্যাভারেজ তোমাদেরকে বললাম, তার থেকেও বেশি হতে পারে, মানে জাস্ট হেঁটেই গেছি। কিছু দূর পিপাপুল ক্রস করে পরপরই এরকম চক আসছিল, আর সেখানে প্রত্যেকটা পুলিশ চৌকিদার বসেছিল, এবং তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বলছে জাস্ট 1 কিলোমিটার যান, পেয়ে যাবেন, 1 কিলোমিটার যান পেয়ে যাবেন। আমরা ছিলাম 18 নম্বর সেক্টর আখাড়াতে। তো সেটা খুঁজতে প্রচুর টাইম লেগেছিলো, মানে আমরা 15 থেকে 20 কিলোমিটার হয়তো ওদিনকার হেঁটে নিয়েছিলাম। এদিকে এত কুয়াশা, ঠান্ডা, এবং সারাদিন এত জার্নি করেছি না, আমার তো হেডেক শুরু হয়ে গেছিলো মাইগ্রেনের। তো এইটা একটু, মানে সব থেকে জার্নির মধ্যে এইটা সব থেকে বেশি কষ্ট হয়েছিল, এই হেঁটে যাওয়াটা, কারণ পুরো রাস্তার মধ্যে কিছুই ছিল না। ওইদিকে আমার মা বাবাও, বুনু সবাই আসছিলো, মানে আমার পুরো ফ্যামিলি গেছিলো, কিন্তু আমার বাড়ির থেকে তারা আসছিলো। তাদের অতটা অসুবিধা হয়নি, কারণ আমরা প্রথম কথা নতুন জায়গা, আর 25টা সেক্টর ছিল, সেগুলো কোন দিকে আছে, সাউথ ইস্ট নর্থ এভাবে ডিভাইড করা ছিল। তো যেতে টাইম লাগছে, চিনতে টাইম লাগছে। তো বুনুকে আমি লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছিলাম আর বলেছিলাম গাড়ি না নিতে। তো ওরা বাইক করে নিয়েছিল 3-4টে, সেইটা করে চলে এসেছিলো খুব সহজে। আর আমরা সমস্ত এখানে সেট আপ করে রেখে দিয়েছিলাম, এটাই ছিল আমাদের রাখারা, এখানেই আমরা ছিলাম। ওখানে সবাই মিলে চা খাচ্ছিল, আমি আর কিছু খাইনি, আমার মাইগ্রেনে বিশাল পেন হচ্ছিলো, তো আমি শুয়ে পড়েছিলাম। তো পরের দিন আমরা কীভাবে স্নান করলাম তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, বাই বাই।